হরি বল হরি বল। সেই সময় যখন চন্দ্রগ্রহণ হলো তখন সমগ্র নবদ্বীপবাসী, নদিয়াবাসী, শান্তিপুরবাসী সব যতক্ষণ আছেন সমস্ত ভক্ত সমাজ, বৈষ্ণব সমাজ চন্দ্রগ্রহণ দর্শন করে সবাই হরি হরি ধ্বনি করছেন। সেই হরি হরি ধ্বনি যখন চারপাশে প্রতিধ্বনিত হচ্ছে, এমন এক দিব্য পরিবেশের তৈরি হচ্ছিল। সে গৌরাঙ্গ মহাপ্রভুর আগমন এতটাই আনন্দদায়ক, এতটাই দিব্য প্রেমময়, যেখানে শুধু হরির ধ্বনি, হরি বল হরি বল। গ্রহণ সময় প্রভু আইলায় বনি, গ্রহণ সময় প্রভু আইলায় বনি, আরে গ্রহণ সময় প্রভু আইলায় বনি, গ্রহণ সময় প্রভু আইলায় বনি। এবার শঙ্খনাথ উলুধ্বনি হরি ধ্বনি শুনি, শঙ্খনাথ হরি ধ্বনি উলুধ্বনি শুনি। এবার শঙ্খনাথ উলুধ্বনি চারিদিকে শুনি, শঙ্খনাথ হরি ধ্বনি চারিদিকে শুনি। শঙ্খ বাজিল, শঙ্খ বাজিল, শঙ্খ বাজিল, শঙ্খধ্বনি শঙ্খধ্বনি গোড়ায় আগমন কালে শঙ্খ বাজিল, গোরাগমন কালে শঙ্খ বাজিল। আরে ভাবাবে সে বিভোর হয়ে গোর হরি আসিল, বাবার সে বিবর হয়ে ঘুরি আসিল। এবার হরি ধ্বনি উঠিল, হরি হরি বল। হরি ধ্বনি উঠিল, হরি ধ্বনি উঠিল, আরে ভাবাবে সে ভক্ত মিলে হরি ধ্বনি উঠিল, বাবা বেশে ভক্ত ভাবে হরি ধ্বনি উঠিল। শঙ্খনাদ করিল, শঙ্খনাদ করিল, সবে মিলে জয় জয় বলে শঙ্খ ধ্বনি করিল, সবে মিলে জয় জয় করে শঙ্খনাদ উঠিল। হয় আনন্দের আর ধরে না, ধরে না, আরে আনন্দে আর ধরে না, ধরে না, আরে নিরানন্দ দূরে গেল আনন্দে আর ধরে না, নিরানন্দ দূরে গেল আনন্দ আর ধরে বলি না। নিরানন্দ দূরে গেল হরি 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 বলো, নিরানন্দ দূরে গেল হরি 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 গোরে হে, গোরে হে, গোরে হে, গোরে হে, গোরে হে, হা গোরে গোরে হে, কতটা আনন্দ দেখুন ভক্ত সমাজে। আজকে গৌর হরি আমার নবদ্বীপ আলো করে আসছেন, তাই সমস্ত ভক্তগণ মিলে শঙ্খধ্বনি করছেন, উলুধ্বনি করছেন, হরিধ্বনি করছেন। বিদায় গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। এক দিব্য পরিবেশের সৃষ্টি হলো। তখন কি করলো? গৌরের আগমন দেখে নদিয়ার নারী গণ দেয় জয়কার, নদিয়ার নারী গণ দেয় জয়কার, নদিয়ার নারী গণ দেয় জয় জয়কার, দুনিয়ার নারী গণ দেয় জয় জয়। উলুধ্বনি হরিধ্বনি আনন্দ পার, উলুধ্বনি হরিধ্বনি আনন্দ পার, উলুধ্বনি হরিধ্বনি আনন্দ পার, উলুধ্বনি হরিধ্বনি আনন্দ পার। সবাই জয় জয় দেয় গো, জয় জয় রে গো, চন্দ্রগ্রহণের কালে জয় জয় দেয় গো, চন্দ্রগ্রহণে কালে জয় জয় রে গো, চন্দ্রগ্রহণের কালে হরি 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 বলে, চন্দ্রগ্রহণে কালে হরি 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 বলে, সবাই চন্দ্রগ্রহণের কালে হরি 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 বলে, চন্দ্রগ্রহণে কালে হরি 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 একবারে বলে। জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, গোড়ায় আগমন হলো জয় দাও জয় দাও, গোরা আগমন হলো জয় দাও জয় দাও। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। সকল নারীরা মিলে গৌরাঙ্গ মহাপ্রভুকে শিশুরূপ, সেই শিশুরূপের স্বাগতম জানাচ্ছে। আমরা সকলে জানি যখন একজন নবজাতক শিশু এই জগতে ভূমিষ্ঠ হয়, সেই শিশুকে স্বাগতম জানানোর জন্য সকলে মিলে উলুধ্বনি করে। কি মায়েরা আপনারা করেন না উলুধ্বনি? যখন একটি বাচ্চা জন্মগ্রহণ করে, যখন একটি শিশু তো ঘর কুল আলো করে করে এই ঘর আলো করে এই গৃহে আসে, এই ভূমিষ্ঠ হয়, তখন তো সকলে মিলে উলুধ্বনি করে, তাই না? সেই প্রথা এসেছে কোথা থেকে? শ্রীমান মহাপ্রভুর সময় থেকে। শ্রীমান মহাপ্রভু যখন জন্ম নিলেন, সমস্ত নদিয়াবাসীগণ 5 ঝাড়ে জোগাড় দিলেন। সকলে মিলে একবার 5 বার উলুধ্বনি করুন। বিদায় গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল।
এই পর্যায়ে আমরা সকলে দেখতে পাচ্ছি মহাপ্রভুর জন্মলীলা পরিবেশিত হচ্ছে। আপনারা সকলে মহাপ্রভুর জন্মলীলা দিব্যলীলার অপ্রাকৃত লীলার মাধুরী আস্বাদন করছেন। আশা করছি আপনাদের শ্রীকৃষ্ণ প্রেম উদয় হবে এই গৌরের কৃপায়। এই গৌর পূর্ণিমা মহা মহোৎসব কালে আপনারা গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে প্রার্থনা জানান, হে মহাপ্রভু আপনি আমাদের এই প্রার্থনা করি, আপনি আমাদের এই আশীর্বাদ করুন যেন আমাদের ইহজগৎ পরজগৎ জন্ম মৃত্যু সবকিছু কৃষ্ণময় হয়ে যায়। হরি বল। জয় জয় কলরব নদিয়া নগরে, জয় জয় কলরব নদিয়া নগরে, আমার গৌরে লোরে ওই দেখো, জয় জয় কলরব নদিয়া নগরে, জয় জয় কলরব নদিয়া নগরে, আরে জনমল ভিল গোড়া সচির উদরে, জনমল ভিল গোড়া সচির উদরে, আরে জনমল ভিল গোড়া সচির উদরে, জনমল ভিল গোড়া সচির উদরে, গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে বাবা সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, দেখো দেখে গৌরে লো, গৌরে লো, আরে গৌরে লো, গৌরে লো, আরে কলিকালের জীব ধারে গৌরে লো, কলিকালের জীব ধারে গৌরে লো, আরে কলি জীবের উদ্ধারিবে গৌরে লো, কলি জীবের উদ্ধারিবে গৌরে লো, বলিয়ে নদিয়া নগর মাঝে গৌরে লো, নদিয়া নগর মাঝে গৌরে লো, আরে গৌরে এলো, গৌরে এলো, গৌরে এলো, গৌরে এলো, হরি হরি ধ্বনি বল গৌরে এলো, হরি 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 গৌরে বদন বলে হরি ধ্বনি বল গৌরে এলো, গৌরে এলো, বদন বলে হরি বল গৌরে এলো, গৌরে হরি বল, 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 হরি বল। জয় জয় কলরব নদিয়া নগরে জন্মিলা প্রভু আমার সুচির উদরে, জগন্নাথ মিশ্রের ঔরসে সচিমাতার গর্ভ সন্তান হয়ে নবম সন্তান রূপে শ্রীমান চৈতন্য মহাপ্রভু আমার এই কলিকালের জীব উদ্ধারের জন্য নবজাতক হয়ে অভূত শিশু রূপে এই ধরায় অবতীর্ণ হলেন। তাই সকলে মিলে গৌরাঙ্গ মহাপ্রভুকে স্বাগতম জানাচ্ছেন। হরি বল। ফাল্গুনতি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, এবার শুভক্ষণে জন্ম নিলেন গৌরা দ্বিজমণি, হরি হরি বল, দ্বিজমণি, শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি, শুভক্ষণে জন্ম নিল গৌর দ্বিজমণি, আরে জন্ম লইল, জন্ম লইল, আরে সতী মাতার উদরে জন্ম লইল, সতী মাতার উদরে জন্ম লইল, আরে জগন্নাথ মিশ্র গৃহে জন্ম লইল, উলুধ্বনি, আরে জন্ম লইল, জন্ম লইল, নদিয়ার কুল মাঝে জন্ম লইল, নদিয়ার কুল মাঝে জন্ম লইল, নদিয়ার কুল মাঝে বদন ভরে হরি হরি বল, গৌরে লো, গৌরে লো, হরি 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 বল, গৌরে লো, গৌরে, বদন ভরে হরি ধ্বনি বল, নদিয়া মাঝে গৌরে
কলির জীবের উদ্ধারিবে বলে গৌরাঙ্গ মহাপ্রভু আমার সচী মাতার কোল আলো করে এই জগতে প্রকাশিত হলেন। হরি বল। শ্রীমান চৈতন্য মহাপ্রভুর শুভাগমন কি বিদায়। গৌর সীতানাথ প্রেমানন্দে। পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, আরে পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, আরে দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ, সতীর উদর এবে জন্ম নদিয়াতে, 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 কলির যুগের জীব সব উদ্ধার করিতে, কলির যুগের জীব সব উদ্ধার করিতে, আরে গোরা মারে লরে, গোরা মারে লরে, কলির জীব উদ্ধারিবে বলে গোরা মারে লরে, জীব উদ্ধারিবে বলে গোরা মারে লরে, জীব উদ্ধারিবে বলে গোরা মারে লরে, জীব উদ্ধারিবে গোরা মারে লরে, জীব উদ্ধারিবে বলে গোরা মারে লরে, জীব উদ্ধারিবে বলে গোরা মারে লরে, জয় গোর জয় গোর জীব গোর জয় গোর। জয় গো জয় গো জয় গো জয় গো। সে গৌর হরি আমার কলির জীব উদ্ধার করবার জন্য নদিয়া ব্যাপী, শুধু নদিয়াই নয় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আলো করে সচী গর্ভে উদিত হলেন। সেই উদীয়মান সূর্যের আগমনে সমগ্র নদিয়া সহ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড এক দিব্য আলোয় আলোকিত হলো। সে চন্দ্র গ্রহণ হেরি নদিয়ার নর নারী, চন্দ্র গ্রহণ হেরি নদিয়ার নর নারী, সে চন্দ্র গ্রহণ হেরি নদিয়ার নর নারী, সে চন্দ্র গ্রহণ হেরি নদিয়ার নর নারী, উলুধ্বনি হরিধ্বনি করে আহারে, উলুধ্বনি উলুধ্বনি ধ্বনি করে আগমনে, উলুধ্বনি হরিধ্বনি করে আগমনে, ধ্বনি হরি ধ্বনি করে। হেন কালে সচী গৃহে আরে জন্মিলেন গৌরচন্দ্র, হেন কালে সতী গৃহে জন্মিল গৌরচন্দ্র, আরে জয় জয় জগন্নাথ ঘরে, জয় জয় জগন্নাথ ঘরে, ঘরে জয় জয় আজ জগন্নাথ মিশ্রের ঘরে, জয় জয় জগন্নাথ ঘরে, সবাই জয় দে জয় দে জয় দে জয় দে জয় দে জয় দে, জয় দে জয় দে, এমন নবজাতক শিশু হেরি জয় দে জয় দে, নবজাতক শিশু হেরি জয় দে জয় দে, শিশু রঙ্গ কান্তি দর্শন করে জয় দে জয় দে, রঙ্গ কান্তি দর্শন করে জয় দে জয় দে, এবারে জয় দে জয় দে, জয় দে জয় দে, নদিয়া নাগরী যত জয় দে জয় দে, নদিয়া নগরী যত জয় দে জয় দে, জয় রে জয় রে জয় রে জয় রে, জয় রে জয় দে জয় দে, চক্রবর্তী নীলাম্বর হইডায়তি সত্তর, ভগবতী নীলাম্বর হইলা হরি সত্তর, আর চক্রবর্তী নীলাম্বর হইলা হরি সত্তর, চক্রবর্তী
নীলাম্বর হইলা হরিষাদ কর শুভক্ষণ শুভ লগ্ন দেখে শুভক্ষণ শুভ লগ্নে শুভক্ষণ শুভ লগ্ন দেখে শুভক্ষণ শুভ লগ্ন দেখি শ্রীমান চৈতন্য মহাপ্রভুর মাতৃদেবী শ্রীমতী সতী ঠাকুরানীর পিতৃদেব নীলাম্বর চক্রবর্তী ঠাকুর পেশায় ছিলেন পণ্ডিত। তারা স্বীয় বংশীয় পণ্ডিত বংশ। তারা সকলে জ্যোতিষ গণনা করেন। সেই নীলাম্বর চক্রবর্তী ঠাকুর শিশুর আগমনে শুভক্ষণ শুভ লগ্ন বিচার করছেন। জগন্নাথ মিশ্রকে গিয়ে বলছেন, মিশ্র ঠাকুর, এই যে শিশু এলো, এই শুভক্ষণ, এই শুভ লগ্ন, এত আনন্দ, এই শিশু যে সে শিশু নয়, তোমার সতী গর্ভে যে আলো করে যে শিশু এসেছে, এই শিশু শুধু আমাদের নয়, সারা জগৎ দেবী হরির নামের বন্যায় ভাসাবে, সারা জগৎ দিব্য প্রেমে প্লাবিত হবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। তাই নীলাম্বর চক্রবর্তী ঠাকুর শিশুর জন্মলগ্ন গণনা করে বলছে, এ দেশে নয় যে নয়, দেশে নয় গো, দেশে নয় গো, সে উদ্ধারিবে সকল দিবে, দেশে নয় গো, উদ্ধারিবে সকল জন, সে নয় গো, দেশে নয়, দেশে নয়, নয় দেশে নয়, গলি দিবের উদ্ধারিবে, দেশে নয়, দেশে নয়, গলি দিবের উদ্ধারিবে, সে নয়, দেশে নয়, কলি যুগের উদ্ধারিবে আগমন হলো রে, কলি যুগের উদ্ধারিবে আগমন হলো রে, শুভলগ্ন শুভক্ষণ দেখি আহারে, শুভলগ্ন শুভক্ষণ দেখি আহারে, নীলাম্বর শুভলগ্ন শুভক্ষণ দেখি আহারে, শুভলগ্ন শুভক্ষণ দেখি। এ বৃন্দাবন দাসে কয়, এরিয়া জনমলয়, বৃন্দাবন দাসে কয়, এরিয়া জনমলয়, বৃন্দাবন দাসে কয়, এরিয়া জনমলয়, বৃন্দাবন দাসে কয়, হেরিয়া জনম, সুর নর হইল সুখী আহারে, সুর নর হইল সুখী আহারে, সুর নর হইল সুখী, মরি মরি সুর নর সুখী আহারে, সুর নর, সুর নর, সুর নর হইল সুখী আহারে, সুর নর হইল সুখী। বৃন্দাবন দাসে কয়, হেরিয়া জনমলয়। পদকর্তা বলছেন, সখী রে, এই যে গৌর আসছে, এসে দেশে নয়, সে আমাদের জগৎ জীব উদ্ধারিবে বলে গৌরবরণ গৌরকান্তি নিয়ে গৌরভাব রাধা ভাবে বিভোর হয়ে শ্রীমতী রাধারানীর ধারা অব্যাহত রেখে প্রাণ গোবিন্দের লীলা মাধুরী আমাদের যেই জগতে প্রচার করবার জন্য অমিয় হরির নামের দিব্য ধারা নিয়ে এই নদী আমাদের অবতীর্ণ হয়েছে। সকলে মিলে একবার বলি, কলির যুগের পাবন অবতার শ্রীমান চৈতন্য মহাপ্রভু কি জয়, জয় গৌরাঙ্গ মহাপ্রভু শুভ আগমন কি জয়, জয় শুভ আগমন উপলক্ষে হরিধ্বনি উলুধ্বনি হোক কি জয়, জয় গৌর সীতানাথ প্রেমানন্দে। এমত অবস্থায় দেখলেন, আমরা দেখতে পাই যখন একটি শিশু ভূমিষ্ঠ হয়, সে ভূমিষ্ঠ হওয়ার পরপরই কান্না করে, তাই না মা, তাই না মা, ভূমিষ্ঠ হওয়ার পরপরই একটি শিশু কান্না করে। কেন কান্না করে আমরা কেউ জানি? একটি শিশু, নবজাতক শিশু যখন ভূমিষ্ঠ হলে মাটিতে আসার পর কেন সে কান্না করে? পিছন থেকে বলতেছে পেটে ক্ষুধা লাগে, ওই জন্য। আসলে কি এটা, শিশু যখন নবজাতক হয় তখন কি তার জ্ঞান থাকে? কিছু তার খাওয়ার চিন্তা থাকে? যখন নবজাতক শিশুটি ভূমিষ্ঠ হয় তখন সে কি করে? হাসি দেয়, তাই না? এই যে হক হইতেছে,
এই নবজাতক শিশু কান্না করে। কান্না করার কারণ শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে, মামপত্যম পুণ্যজন্মম দুঃখালয়ম অশাশ্বতম। এই জগৎ দুঃখের আলয়। সপ্তম গর্ভে মাতৃগর্ভে থাকাকালীন সপ্তম মাসে ভগবানের দর্শন পাই আমরা প্রত্যেকে। তখন ভগবানকে প্রতিজ্ঞা করি, হে ভগবান, হে আমার সর্বস্ব, হে আমার হৃৎকমলের হৃদের অধীশ্বর, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি জড়জগতে ভূমিষ্ঠ হওয়ার পরও আপনারই রূপ, আপনারই শ্রীচরণ কমল, আপনারই দিব্য দেহ, আপনারই দিব্য নাম আমি কখনো ভুলে যাব না। যখনই আমরা এই জগতে ভূমিষ্ঠ হই, মায়ার সংসারে আসার কারণে কলিযুগের প্রভাবে আমাদের মায়াচ্ছন্ন হয়ে আমরা তৎক্ষণাৎ সেই কৃষ্ণ প্রেম ভুলে যাই। তাই আমাদের এই দুর্গতি লক্ষণ করে আমরা নিজেরাই তখন কেঁদে উঠি। আমাদের কান্না দেখে আবার সকলেই হাসে, তাই না? দেখবেন বাচ্চা যখন কান্না না করে তখন পিঠের উপরে এমন এমন চাপড় মারে, বাচ্চা কানবে না, বাচ্চার মাসও কানবে। এরকম হয় না? কান্না করে আর সকলে মিলে হাসে। তেমনি মহাপ্রভু যখন জন্ম নিলেন, নবজাতক শিশু, তখন নীলাম্বর ঠাকুর দর্শন করছে যে মহাপ্রভু যে বাচ্চাটা কান্না করছে না। বিষয়টা হচ্ছে কি, নবজাতক শিশু জন্ম নিল, এই শিশু কেন কান্না করে না? তাই নীলাম্বরে চক্রবর্তী ঠাকুর সম্পূর্ণ ভয়ভীত হয়ে সচী দেবীর কারণে গিয়ে বলছেন, সচী ঠাকুরানী, এ কেমন অবস্থা? আমি কখনো এরকম দেখি না। যত নবজাতক আছে সকলেই আগমন হেতু কান্না করে, কিন্তু তোমার শিশু কেন কান্না করছে না? সচী মাতা মুর্মুষু অবস্থায়, সচী মাতা কিছু বলতে পারছে না। জগন্নাথ মিশ্রকে নীলাম্বর চক্রবর্তী ঠাকুর দেখে জিজ্ঞেস করছেন, ঠাকুর, তোমার সন্তান কান্না করছে না কেন? মিশ্র ঠাকুর এসে বলছেন, আমি তো কিছু জানি না, আপনারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, এটার কারণ আপনারা বলতে পারবেন। তখন নীলাম্বর চক্রবর্তী ঠাকুর আগাম ধ্বনি করেছিলেন, কারণ তিনি জানতেন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে বৃন্দাবনের অধীশ্বর, গোলকের অধিপতি, সত্যযুগের শ্রীহরি শ্রীমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী সহ এক দেহ হয়ে গৌরহরি রূপে এই জগতে আবির্ভূত হবেন। তাই নীলাম্বর চক্রবর্তী ঠাকুর সেই হদিশ পেয়ে কি করলেন, সচী মাতা ঠাকুরানীর কর্ণে গিয়ে দিব্য নাম মহামন্ত্র প্রবেশ করালেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সকালে মিলে কীর্তন করুন, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সকলে হাতে তালি দিয়ে উচ্চস্বরে কীর্তন করুন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। একটু মহাপ্রভু আগমন হয়েছেন কিভাবে? হরিনাম সংকীর্তনের মাধ্যমে। তাই আমাদের সব সময় মহাপ্রভুর বিধিবিধানের জন্য হরিনাম সংকীর্তন করতে হবে। তাই এখানে বাদ্যযন্ত্র অফ থাকবে, আমাদের কীর্তনীয়রা অফ থাকবে। আপনারা দর্শক বৃন্দ, ভক্তবৃন্দ সকলে করতালি সাউন্ড সহকারে উচ্চস্বরে হরিনাম করবেন। তাই প্রথমে আমরা একবার করে দিচ্ছি করতালি সহকারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে মিলে উচ্চস্বরে উচ্চস্বরে উচ্চস্বরে। পাশে ধরে লেগেছে গো, সাউন্ড নাই। আবার উচ্চস্বরে উচ্চস্বরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম। বাবা আবার আরেকবার আরেকবার। হরে কৃষ্ণ। হাতে তালির আওয়াজ বেশি হচ্ছে না, জোরে হাতে তালি দিন। হরি হরিনাম সংকীর্তন কি, সে চৈতন্য মহাপ্রভু কি। যতক্ষণ পর্যন্ত আপনি হরিনাম করবেন, হাতে তালি দিয়ে হোক বাদ্যযন্ত্রের সাথে হোক, আপনার হাতের যে অশুভ রেখা, আপনার কণ্ঠের যে অশুভ জড়তা, সে সকল দূর হয়ে যাবে এবং অন্তিমে গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য প্রেম আপনার প্লাবিত হবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। নীলাম্বর চক্রবর্তী ঠাকুর শিশুর কান্না হচ্ছে না দেখে শচী ঠাকুরানীর কর্ণে গিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নীলাম্বর চক্রবর্তী ঠাকুর শচী ঠাকুরানীর কর্ণে দিব্য নাম প্রবেশ করালেন। তাই সে হরির নাম শচী ঠাকুরানী কর্ণে পেয়ে নীলাম্বর চক্রবর্তী ঠাকুর বলছেন, শচী এইবার তোর শিশুকে কোলে নে। তখন শচী ঠাকুরানী তার পুত্র শিশুটিকে কোলে নিয়ে দুগ্ধ পান করাতে লাগলেন। যেই না মাত্র শচী ঠাকুরানী দুগ্ধ পান করাচ্ছেন আর সাথে সাথে হরিবোল, হরিধ্বনি, হরির নাম মহামন্ত্র বলছেন, তখন পুত্র শিশুটি কাঁদিতে লাগিল, শিশু কাঁদিতে লাগিল, বলে 16 নাম 32 অক্ষরে কাঁদিতে লাগিল, 16 নাম 32 অক্ষরে কাঁদিতে লাগিল। হরে হরি নাম পেয়ে শিশু কাঁদিতে লাগিল, হরি নাম শুনে শিশু কাঁদিতে লাগিল। আরে হরি 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 বলে কাঁদিতে লাগিল। তাই গৌর হরি হরি বল, হরি 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 বলে হরি 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 বল, হরি হরি বলে হরি 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 বল। কাঁদিতে লাগিল হরি 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 বল, কাঁদিতে লাগিল হরি 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 বল। এই জন্য প্রত্যেকের কর্তব্য, যার গৃহে নবজাতক আসুক সে ভূমিষ্ঠ হওয়া পরপরই হরিধ্বনি, জয়ধ্বনি এবং উলুধ্বনির মাধ্যমে তাকে এই জগতে স্বাগতম জানানো। সে যাতে দুঃখ কষ্ট না থাকতে পারে, তাকে যেন দুঃখ কষ্ট না ছয়, তার জীবন যেন সদা কৃষ্ণ প্রেমে বিভাবিত হয়, তিনি যেন অন্তিমে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হতে পারে, তার জন্মকালেই সেটার আগমন বার্তা আমাদের দিতে হবে। তাই উলুধ্বনি, জয়ধ্বনি, হরিধ্বনি করতে হবে শিশু জন্মকালে, এটা মাথায় রাখতে হবে।
তাই এই গৌরাঙ্গ মহাপ্রভু আমার শিশুরূপ ধরে শ্রীমতী সতী গর্ভে আবির্ভূত হয়ে যখন দেখলেন এই জগতের অবস্থান, তখন শিশু আপনা আপনি কান্না করতে লাগলেন। এখন কান্না তো থামে না, কান্না তো থামে না, শিশুর কান্না তো থামে না, কান্না তো থামে না, বলে এ জগতে দর্শন করে কান্না তো থামে না, এ জগৎ দর্শন করে কান্না তো থামে না, বলে দুঃখালয়ের আগমনে কান্না তো থামে না, দুঃখালয়ে আগমনে কান্না তো থামে না। নীলাম্বর ঠাকুর দেখছেন, বাবা এ কেমন তোর শিশু, জন্মের পর এমনিতে কান্না করেনি, কত রকম কত কিছু করে তারপর কান্না করালাম, আর এই শিশু কান্না থামছেই না, না এ পরনে বিষম জ্বালা, তুমি আস্ত জ্বালা। এই শিশুটি কান্না করছে করছে কিন্তু থামছেই না। এমন অবস্থায় অদ্বৈত ঠাকুর বুদ্ধি করে এসে জগন্নাথ মিশ্রের গৃহে আসলেন। তখন অদ্বৈত ঠাকুর দেখলেন ঘরের এক দেয়ালে রাধা কৃষ্ণ যুগলের একটি চিত্রপট টানানো আছে। তখন সে অদ্বৈত ঠাকুর কি করলেন? অদ্বৈত ঠাকুর তো জানেন এই নবজাতক শিশুই হচ্ছে আমাদের ভবিষ্যৎ যুগাবতার, আমাদের কলির কলমোশনাশক, হরির নাম প্রেম দাতা চৈতন্য মহাপ্রভু। কলির জীবের উদ্ধারের জন্য তিনি নদিয়াতে এসেছেন, তাই কান্না তো করবেনই। ভক্তের দুরবস্থা দর্শন করে প্রভুর কান্না তো আর থামে না। এমন জগৎ জীবের দুঃখ দুর্দশা দর্শন করে আমার গৌর হরি নবজাতক হয়ে মাতা গর্ভে মাতার কোলে এসে কান্না তো থামে না। তখন অদ্বৈত ঠাকুর কি করলেন? সেই যে চিত্রপট দর্শন করলেন, সেই চিত্রপটটি হাতে নিলেন। রাধা কৃষ্ণ চিত্রপট এক গৃহে ছিল, রাধা কৃষ্ণ চিত্রপট এক গৃহে ছিল, রাধা কৃষ্ণ চিত্রপট মিশ্র গৃহে ছিল, রাধা কৃষ্ণ চিত্রপট মিশ্র গৃহে ছিল। এবারে পুত্র সন্তাইতে চিত্র হাতে তুলে নিল, পুত্র সন্তাইতে ছবি হাতে তুলে নিল, আরে পুত্র সন্তাইবে বলে ছবি তুলিল, হাতে তুলে নিল, আরে পুত্র সন্তাইবে বলে হাতে তুলে নিল, পুত্র সন্তাইবে হাতে তুলে নিল। অদ্বৈত ঠাকুর কি করলেন? বলছেন এইভাবে তো আর কান্না থামছে না। এখনকার বাচ্চা দেখবেন কান্না করলে মোবাইলটা আগে দেয়, খাওয়ানোর সময় মোবাইলটা আগে দেয়, বাবা কার্টুন দেখ, তুই এদিকে কার্টুন দেখে হাসবি, হা করবি, আমি ওই দিক দিয়ে গরস্তর মুখে দেবো। যুক্তি ঠিক আছে কিনা? দেখেন মহাপ্রভুর কান্না থামানোর জন্য অদ্বৈত ঠাকুর কি করলেন? নবজাতক শিশু কান্না থামছে না, রাধা কৃষ্ণ যুগল দর্শন করাচ্ছেন। আর আমরা বাচ্চারা যখন খাইতে বলে কান্না করে, তখন আমরা মোবাইলটা দিই, বাবা এই যে তুমি মোবাইল শরীফ দর্শন করো। আমাদের চেতনা কলির কলুষতায় আমাদের চেতনা এতটা আচ্ছাদিত, আমরা কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমরা জানি না। তাই মহাপ্রভুর কান্না থামানোর জন্য অদ্বৈত ঠাকুর সেই চিত্রপট সামনে এনে দিলেন। যেই না চিত্রপট মহাপ্রভুর সম্মুখে, সেই নবজাতকের সম্মুখে অদ্বৈত ঠাকুর এনে দর্শন করালেন, অমনি পুত্র নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, রাধা কৃষ্ণ দর্শনে নাচিতে লাগিল, রাধা কৃষ্ণ দর্শনে নাচিতে লাগিল, চিত্রপট দেখতে পেয়ে নাচিতে লাগিল, চিত্রপট দেখতে পেয়ে নাচিতে লাগিল, রাধা কৃষ্ণ যুগল দেখে নাচিতে লাগিল, রাধা কৃষ্ণ যুগল দেখে নাচিতে লাগিল।
লাগিল নিমাই নাচিতে লাগিল নাচিতে লাগিল নাচিতে লাগিল নাচিতে লাগিল আলে হরি 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 বলো নাচিতে লাগিল হরি 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 বলো নাচিতে লাগিল আরে জয় ধ্বনি কর সবে নাচিতে লাগিল জয়ধ্বনি কর সবে নাচিতে লাগিল আরে অন্ধকার দূরে গেল আলোকিত হলো অন্ধকার দূরে গেল আলোকিত হলো আরে অন্ধকার দূরে গেল আলোকিত হলো অন্ধকার দূরে গেল আলোকিত হলো সেই চিত্রপট দর্শন করে গৌরাঙ্গ মহাপ্রভু আমার সগণে হরিধ্বনি সহকারে দিব্য প্রেম নিয়ে মায়ের কোলে নাচতে লাগলেন। এটা কতটা দিব্য প্রেম, কৃষ্ণ প্রেমে ভাবিত হলেন। এমত অবস্থায় সমগ্র নরনারীগণ দেখতে পেয়ে বলছেন, বা এই তো শিশু নৃত্য করতে লাগেছে। তখন তার কান্না থেমে শিশু হাসতে হাসতে হরধ্বনিতে মুখরিত হয়ে তিনি নাচতে লাগলেন। হরি হরি ধ্বনি বলো বলো সর্বজন, হরি হরি উলুধ্বনি উলুধ্বনি সর্বজন আরে হরি হরি ধ্বনি বলো বলো সর্বজন, হরি 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 বলো বলো সর্বজন আরে গৌরা জন্ম লীলা কথা হলো সমাপন, গৌর জন্ম লীলা কথা হইল সমর্পণ আরে গৌর জন্ম লীলা কথা হলো সমাপন। গৌর জন্ম লীলা কথা হইল সমর্পণ সকল ভক্তগণ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত দেবদেবী নরনারী যতজন ছিলেন প্রজাপতি সহ সকল জন এসে মহাপ্রভুর এই অপ্রকৃত রূপ দর্শন করে সবে মিলে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বলে জয় ধ্বনি দিতে লাগলো, আর গৌর হরি হরি বলে নিত্য প্রেমে ভাবিত হতে লাগলো। চৈতন্য মহাপ্রভু কলির কলমুষ নাশ করবার জন্য নাম প্রেম দাতা রূপে আমাদের এই কলিযুগে এসেছেন, আমাদের উদ্ধার করবার জন্য। তাই আমাদের এখনো মৃত্যুর আগ পর্যন্ত যতটা সময় আছে সকলের দরকার এই হরির নামের প্রেম, এই গৌর প্রেম প্রাপ্ত হওয়া। গৌর আমাদের নিত্য লীলা নিত্য স্মরণ করছেন, গৌর আমাদের নিত্য লীলা দেখিয়ে দিচ্ছেন কৃষ্ণ কিভাবে বৃন্দাবনে লীলা করেছেন। শ্রীমতী রাধারানীর ভাব বিভোর হয়ে সেই কৃষ্ণ প্রেম গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে শিখিয়ে দিলেন, এই হরির নাম দিয়ে গেলেন। তাই সকলে মিলে একবার দুহাত তুলে বলবো, জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল, জয় রাধা গোবিন্দ বলে জয়ধ্বনি দিল আরে জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল, জয় রাধে গোবিন্দ বলে জয়ধ্বনি দিল আরে গৌর জন্ম লীলা কথা সমাপন হলো, হরি হরি বল। লীলা কথা সমর্পণ হলো আরে সমাপন হলো রে, সমাপন হলো রে সমাপন হলো রে, সমাপন হলো রে আরে গৌর জন্ম লীলা কথা সমর্পণ হলো রে, গৌর জন্ম লীলা কথা সমর্পণ হলো রে গৌর জন্ম লীলা কথা সমর্পণ হলো রে, গৌর জন্ম লীলা কথা সমর্পণ হলো বদন বলে হরি ধ্বনি কর লীলা কথা সমাপন হলো, হরি হরি বল লীলা কথা সমর্পণ হলো জয় জয় নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ, নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ গৌরাঙ্গ। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই পর্যায়ে গৌর জন্মলীলা কথা শ্রবণ করলাম, সকলের ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে সবাই একবার দুহাত তুলে বলুন হরি বল। এটাই গৌর প্রেম। সকলে কৃপাপূর্বক গৌর অভিষেক দর্শন